লাকি ব্লগ রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, আজকে রান্না করব মুরগির ছাল। বাজার থেকে এনেছে, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন চালগুলোকে ছোটো ছোটো করে পিস করে নেব, তারপরে রান্না করবো। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। আমি মাংসগুলো কেটে নিই। মশলাপাতি বেটে একদম রেডি, এবার রান্না করব। তো প্রথমে দেখাই তোমাদের, কড়াইটা তো বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হতে থাক, তোমাদেরকে দেখাই। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো প্রথমে ভাজবো। আর এখানে দেখো, মাংসগুলোকে আমি ধুয়ে তো পরিষ্কার করে নিয়েছি, তারপরে কেটে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর এখানে দেখো, সব মশলা বাটা হচ্ছে, লঙ্কা, আদা, রসুন আর জিরে একসাথে বাটা। বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। এখন আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সামান্য নুন। এবার একটু নেড়ে করে নেব। আলুটা ভাজা হোক। বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। প্রচণ্ড রোদ করছে, প্রচণ্ড রোদ। ভেবেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টির মধ্যে মুরগির চামড়া খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা পরে আর গরমে। আলুগুলো তুলে নিয়েছি, আর একটু সামান্য তেল দিয়ে দেবো, বেশি তেল দেবো না। কম দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ। আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে। খেতে বন্ধুরা দেরি হয় না, চামড়াগুলো পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে। তো তেলটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা, রসুন, লঙ্কা, জিরা সব একসাথে দিয়ে দেবো। একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো নুন, বা দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ দেওয়া হয়ে গেছে, একটু কষিয়ে নেবো। ভালো হবে, অনেকটা মশলা দেওয়া হয়েছে। এবার দিয়ে দেবো সামান্য জল।
তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই দেখো বন্ধুরা, ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়েছি, নেড়ে চেড়ে সিদ্ধ হোক। তো বন্ধুরা একটা কথা বলি, যে মাংসের দাম সে মাংস না খেয়ে মুরগির চামড়া খেলে মনে হয় অনেক বেটার হবে। এখানে 40 টাকার মাংস ছাল, দেখো কতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে দেখো। যারা যারা মাংস কিন্তু ভয় পাচ্ছ দাম বেশি, তাদের জন্য বলছি ছাল খেতে পারো, অনেকটা হবে আর খেতেও খুব টেস্ট লাগে। তো একবার ট্রাই করে দেখতে পারো। যারা যারা খাওনি ওরা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো, খেতে খুব ভালো লাগবে। আমরা কী করি, যখন মাংসের দামটা একটু 250 হয়, 280, 90 হয়, তখন আমরা তো ছাল কিনে এনে খাই। যখন খাওয়ার ইচ্ছা হয় মাংসটা, তখন ছাল কিনে এনে খাই। তো যাই হোক, সবাই তো আর ভালোবাসে না ছাল, তো যাদের ভালো লাগে ওরাই খায়। আর যারা খেয়েছে তারা জানে যে ছাল খেতে কতটা টেস্ট। তাহলে ভালোভাবে কষিয়ে নিই। অনেকটা কষানো হয়ে গেছে। এটা দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। খুব টেস্ট হবে, ঠিক আছে। দেখি কার কার জিভে জল চলে আসছে, কমেন্টে জানাবে। আরো হবে। কি সুন্দর ফ্লেভার বেরিয়েছে। মাংসের থেকেও এই চামড়া আলাদা একটা স্বাদ। তো চলো আলুগুলো সিদ্ধ হয়ে যাক। তো বন্ধুরা এবার দিয়ে দেবো সানরাইজের গরম মশলা, হালকা করে দিয়েছি। বাটা গরম মশলা দেবো তার সাথে। এর সাথে ক্যামেরা করা আর সাথে রান্না সমস্যা হয়ে যায়। কালারটা দেখো কি সুন্দর কালার এসেছে। রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু হয়ে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। চলো রান্নাটা সেরে নিই। এই দেখো বন্ধুরা, আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এটা দিয়ে দেবো বাটা গরম মশলা। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা রান্না তো হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিয়েছি, তারপর খাওয়া দাওয়া হবে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে, আর রান্নাটাও কেমন হয়েছে জানাবে, আর তোমরা কীভাবে রান্না করো সেটাও বলবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।